আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্টিসিপেলের ব্যবহার নিয়ে একটু কথা বলবো। পার্টিসিপেল প্রধানত তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপেল, এই ভার্বের সাথে আইএনজি যোগ করলে যে পার্টিসিপেলটা আমরা পাই এটাই হলো প্রেজেন্ট পার্টিসিপেল। এরপরে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল হলো ভার্বের সাথে ভার্বের যে থার্ড ফর্ম, যে কোনো ভার্বেরই যে 3 নাম্বার ফর্মটা থাকে। গো, ওয়েন্ট, গান, গানটা থার্ড ফর্ম। প্লে, প্লেড, প্লেড, প্লেডটা থার্ড ফর্ম। এই থার্ড ফর্মগুলোই হলো পাস্ট পার্টিসিপেল। আর পারফেক্ট পার্টিসিপেল হলো হ্যাভিং গান, মানে হ্যাভিংয়ের সাথে ভার্বের থার্ড ফর্ম যোগ করলে আমরা যেটা পাই সেটাই হলো পারফেক্ট পার্টিসিপেল। তো আমরা এখন একটু দেখব যে আমরা কখন প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করি আর কখন পাস্ট পার্টিসিপেল ইউজ করি। তো আমরা পার্টিসিপেলটা ব্যবহার করি কেন? মেইনলি একটা সেন্টেন্সকে আমরা যখন রিডিউস করি, মানে একটা ধরেন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, বা দুইটা বা তিনটা সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, তখনই আমরা করি কি এই পার্টিসিপেল ইউজ করি। কেন? কারণ ঘটনা হলো যে আমরা জানি যে একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে ভার্ব থাকে একের বেশি, আর সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকে একটাই। তো যখনই আমাদের কি করতে হয়, একাধিক ভার্বকে এক ভার্বওয়ালা সেন্টেন্সে রূপান্তর করতে হয়, তখন যেটা কাহিনি দাঁড়ায় যে একটা সেন্টেন্সে ভার্ব আছে দুইটা, সেটাতে আমি এক ভার্বওয়ালা সেন্টেন্স কেমনে বানাবো? একটা ভার্বকে আমি কি করব? নন ফাইনাইট করে ফেলবো। তো এটাই আমরা করি, যে একটা ভার্বকে নন ফাইনাইট করে ফেলি, করে একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল বানায় ফেলি। তো এই নন ফাইনাইট করার জন্যই আমরা কি করি? পার্টিসিপেল করি। কারণ আমরা তো লাস্টের যে ক্লাসগুলো ভার্বের প্রথম দিকে ক্লাসে বলছি যে একটা প্রেজেন্ট পার্টিসিপেল বা একটা পাস্ট পার্টিসিপেল বা একটা ইনফিনিটিভ, এরা কিন্তু ভার্ব না, এরা পার্টস অফ স্পিচ হিসেবে ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। সেই জন্যই আমরা একটা বড় সেন্টেন্সকে ছোট করতে এই ভার্বগুলোকে প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেলে রূপান্তর করে ফেলি। তো এখানে দেখেন আমরা বলছি যে সাধারণত আমরা ভার্বকে রিডিউস করতে বা সেন্টেন্স থেকে ফাইনাইট ভার্ব কমাতে ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্ব পার্টিসিপেলে রূপান্তর করে থাকি। আর অ্যাক্টিভ ভার্বকে রিডিউস করে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল এবং প্যাসিভ ভার্বকে রিডিউস করে আমরা পাস্ট পার্টিসিপেলে রূপান্তর করি। তো এটাই ব্যাপার যে অ্যাক্টিভ ভার্ব কী হয়ে যায়? প্রেজেন্ট পার্টিসিপেল, আর প্যাসিভ ভার্ব হয়ে যায় পাস্ট পার্টিসিপেল। তো এখানে দেখেন আমি এটা একটু এক্সাম্পল সেট করছি, যে বলছি আই স দ্য বার্ড দ্যাট ফ্লিউ অ্যাওয়ে। এই সেন্টেন্সটাই দেখেন পরে কনভার্ট করছি, আই স দ্য বার্ড ফ্লাইং অবলিক ফ্লোন অ্যাওয়ে। তো এখানে ফ্লাইং হবে না ফ্লোন হবে, এটা কেমনে বুঝবো? বোঝার বুদ্ধি হলো এই যে ফ্লিউ ভার্বটাকে আমরা রূপান্তর করছি। ফ্লিউটা অ্যাক্টিভ ছিল না প্যাসিভ ছিল? ফ্লিউ একটা অ্যাক্টিভ ভার্ব, কারণ প্যাসিভ ভার্ব হলে তো এর সাথে একটা বি ভার্ব লাগতো, তাই না? আমরা তো একটু আগে পড়লাম যে অ্যাক্টিভ ভার্বে আমরা বি ভার্ব থাকতেও পারে নাও পারে, বাট প্যাসিভ ভার্বে কিন্তু অবশ্যই একটা বি ভার্ব থাকবে, কারণ প্যাসিভ ভার্বের সংখ্যাটাই হলো এরকম যে অ্যাক্টিভ ভার্বের চেয়ে প্যাসিভ ভার্বে একটা বি ভার্ব বেশি থাকবে। তাহলে অ্যাক্টিভ ভার্বে 0 হলে প্যাসিভ ভার্বে 1, বি ভার্ব একটা থাকবে। বি ভার্ব ছাড়া কিন্তু প্যাসিভ ভার্ব হবে না। প্যাসিভ ভার্ব মানে একটা বি ভার্ব প্লাস একটা পাস্ট পার্টিসিপেল, এটাই হলো প্যাসিভ ভার্ব। সো এখানে ফ্লিউতে কিন্তু কোনো বি ভার্ব নাই, সো এটা প্যাসিভ ভার্ব না, এটা অ্যাক্টিভ ভার্ব। অ্যাক্টিভ ভার্বের বদলে আমরা কি করব? প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করব, কারণ এটা কিন্তু টেন্সের ব্যাপার না, পার্টিসিপেলের সাথে কিন্তু টেন্সের সম্পর্ক নাই। ফ্লিউ একটা পাস্ট ভার্ব, এই জন্য পাস্ট পার্টিসিপেল হবে না, এরকম কোনো ব্যাপার না। ব্যাপার হলো ফ্লিউটা অ্যাক্টিভ ছিল, এটাকে রূপান্তর করে একটা প্রেজেন্ট পার্টিসিপেল হবে, এই জন্য ফ্লিউ থেকে ফ্লাইং। আই ইউজ দ্য রুম দ্যাট ইজ ডেকোরেটেড বিউটিফুলি, এখানে ভার্ব ছিল ইজ ডেকোরেটেড। ইজ ডেকোরেটেডটা একটা প্যাসিভ ভার্ব, কারণ এখানে কি আছে? একটা বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপেল আছে। বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপেল মানে এটা একটা প্যাসিভ ভার্ব। আর প্যাসিভ ভার্বকে রূপান্তর করে আমরা কি করব? পাস্ট পার্টিসিপেল করব। তাহলে এখানে আই ইউজ দ্য রুম ডেকোরেটেড বিউটিফুলি, আই ইউজ দ্য রুম ডেকোরেটেড বিউটিফুলি, এখানে পাস্ট পার্টিসিপেল করলাম। কেন? কারণ ইজ ডেকোরেটেডটা একটা প্যাসিভ ভার্ব ছিল, আর প্যাসিভ ভার্বকে রূপান্তর করে আমরা পাস্ট পার্টিসিপেলে পরিণত করি। কিন্তু এখন একটা কথা আছে, কথা হলো পরীক্ষার হলে আমাকে কিন্তু এই দুইটা সেন্টেন্স দিবে না, একটা সেন্টেন্স দিবে। শুধু বলবে আই স দ্য বার্ড ফ্লাইং অবলিক ফ্লোন অ্যাওয়ে। ওইখান থেকে ডিসিশন নিতে হবে যে আমার প্রেজেন্ট পার্টিসিপেল হবে না পাস্ট পার্টিসিপেল হবে। তখন আমি এই যে রুলটা বলছি এটা ফলো করব, যে পার্টিসিপেলগুলো তো অ্যাডজেক্টিভ, পার্টিসিপেলগুলো তো ভার্ব না, তাহলে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কী করে? নাউনকে মডিফাই করে না?
তো এই জন্যই পার্টিসিপেলটা কাউকে মডিফাই করবে। তো পার্টিসিপেল যাকে মডিফাই করবে সে পার্টিসিপেলের কাজটা যদি নিজে করতে পারে তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করব। আর পার্টিসিপেল যাকে মডিফাই করবে সে যদি পার্টিসিপেলের কাজটা নিজে করতে না পারে তাহলে আমরা কি করব, পাস্ট পার্টিসিপেল ইউজ করব। তো আমরা একটু এক্সাম্পল দেখি। আগের এক্সাম্পল একটু ফিরে যাই। দেখেন আই স দ্য বার্ড ফ্লাইং অবলিক ফ্লোন অ্যাওয়ে। এখানে ফ্লাইং বা ফ্লোন এটা কাকে মডিফাই করছে? বার্ডকে মডিফাই করছে না? তাহলে বার্ড কি উঠতে পারে? হ্যাঁ, বার্ড তো উঠতে পারে, এই জন্যই কী হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। আবার এখানে আই ইউজ দ্য রুম ডেকোরেটিং অবলিক ডেকোরেটেড বিউটিফুলি। এখানে ডেকোরেটিং বা ডেকোরেটেড এটা কাকে মডিফাই করছে? মডিফাই করছে কিন্তু দ্য রুমকে। রুম কি নিজে ডেকোরেট করতে পারে? না, রুম কিন্তু নিজে ডেকোরেট করতে পারে না। সে কারণেই কী হয়েছে, ডেকোরেটেড হয়েছে, পাস্ট পার্টিসিপল। নিজে করতে না পারলে পাস্ট পার্টিসিপল। ওকে, তো আরও কিছু এক্সাম্পল দেখি। দেখেন এখানে বলছি আই নো দ্য বয় ক্যাচিং অবলিক কট ফিশ ইন ইউর পন্ড। তো এখানে দেখেন ক্যাচিং বা কট বলছি। এই ক্যাচিং বা কট কাকে মডিফাই করছে? বয়কে। বয় মাছ ধরে। তাহলে বয় কি নিজে মাছ ধরতে পারে? বয় তো নিজেই মাছ ধরতে পারে। তাহলে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। আই নো দ্য বয় ক্যাচিং ফিশ ইন ইউর পন্ড। এরপরে দেখেন বলছি আই রেগুলারলি ভিজিট দ্য ফেয়ার অর্গানাইজিং অবলিক অর্গানাইজড ইন ইউর ভিলেজ। এখানে এই অর্গানাইজিং বা অর্গানাইজড কাকে মডিফাই করছে? ফেয়ারকে মডিফাই করছে। তাহলে ফেয়ারকে যদি মডিফাই করে থাকে তাহলে ফেয়ার কি নিজে অর্গানাইজ করতে পারে? ফেয়ার কিন্তু নিজে অর্গানাইজ করতে পারে না। ফেয়ারকে কেউ না কেউ অর্গানাইজ করে। সেহেতু এখানে ভার্বটা কিন্তু অ্যাক্টিভ হবে না, কি হবে, প্যাসিভ হবে, অর্গানাইজড। হি জাম্পড ইনটু দ্য মুভিং অবলিক মুভড কার। এখানে মুভিং বা মুভ কাকে মডিফাই করছে? কারকে। তো কার কি মুভ করতে পারে? হ্যাঁ, আমরা কিন্তু দেখছি যে কার মুভ করতে পারে। এই কারণেই কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল, মুভিং হবে। হি ইজ অর্ডারিং অবলিক অর্ডার্ড গুডস আর রেডি। এখানে অর্ডারিং বা অর্ডার এটা কাকে মডিফাই করছে? গুডসকে। কেমন গুডস? অর্ডারিং গুডস না অর্ডার্ড গুডস? দেখেন গুডস কিন্তু নিজে অর্ডার করার কাজটা করতে পারে না। এই কারণেই কি হবে, এই কারণে এখানে পাস্ট পার্টিসিপল অর্ডার্ড গুডস হবে। বুঝছেন ব্যাপারটা? এইবার আমরা একটু পারফেক্ট পার্টিসিপলে চলে যাই। তো সাধারণত পারফেক্ট ভার্বকে রিডিউস করে আমরা পারফেক্ট পার্টিসিপলে পরিণত করি। যেমন এইখানে একটা এক্সাম্পল দিছি, আই হ্যাভ ওয়ার্কড ওভার দ্য ডে সো আই অ্যাম টায়ার্ড নাও। এখানে দেখেন হ্যাভ ওয়ার্কড এটা একটা পারফেক্ট ভার্ব ছিল, তাই না? এই যে হ্যাভ ওয়ার্কড একটা পারফেক্ট ভার্ব ছিল, এইটাকে রিডিউস করে কিন্তু আমরা নিচে বলছি হ্যাভিং ওয়ার্কড ওভার দ্য ডে। এই যে পারফেক্ট পার্টিসিপলটা আমরা ইউজ করছি, এটা কিন্তু আমরা একটা পারফেক্ট ভার্বকে রিডিউস করেই করছি, হ্যাভিং ওয়ার্কড ওভার দ্য ডে আই অ্যাম টায়ার্ড। এরপরে দেখেন বলছি হি হ্যাড ফিনিশড দ্য জব অ্যান্ড দেন লেভড দ্য ফার্ম। তো এই যে হ্যাড ফিনিশড এটাকেই দেখেন আমরা আবার রিডিউস করে বলছি হ্যাভিং ফিনিশড দ্য জব হি লেভড দ্য ফার্ম। তো এখন এখানেও আপনি বলতে পারেন যে আসলে আমরা তো পরীক্ষার হলে সেকেন্ড সেন্টেন্সটাই পাবো, প্রথম সেন্টেন্সটা তো আর পাবো না। তাহলে কেমনে বুঝবো যে এখানে পারফেক্ট পার্টিসিপল হবে কি না? এটা একটা বোঝার বুদ্ধি আছে। পারফেক্ট ভার্বগুলোতে আসলে যেটা হয় মানে দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে হয় একটা পরে হয়, পরে হওয়া কাজটা পারফেক্ট হয় না, আগে হওয়া কাজটা হয় পারফেক্ট। তো এভাবেই যখন ওই পারফেক্ট পার্টিসিপলের জায়গা থাকে ওখানে আমরা দেখব যে দুইটা কাজ থাকবে। যে হ্যাভিং ওয়ার্কড ওভার দ্য ডে আই অ্যাম টায়ার্ড, এখানে একটা কাজ হয়েছে আমি মানে সারাদিন অনেক কাজ করছি, এরপরে আমি টায়ার্ড হয়ে গেছি। তাহলে আমার আগে কাজ করছি পরে টায়ার্ড হয়েছি, এই জন্য এই হ্যাভিং ওয়ার্কড এটা আগে কাজ করা, এটা পারফেক্ট পার্টিসিপল হয়েছে। আর নিচে হ্যাভিং ফিনিশ দ্য জব হি লেফট দ্য ফার্ম, এখানেও দেখেন আগে সে কাজ শেষ করছে পরে সে ফার্ম ছেড়ে চলে গেছে। তাহলে কাজ শেষ করার কাজটা আগেই করছে, এই জন্য এটা পারফেক্ট পার্টিসিপল হয়েছে। এরকম যখনই দুইটা কাজ থাকবে, যে কাজটা আগে হয়েছে সেটা পারফেক্ট মানে সেটা পারফেক্ট পার্টিসিপল হবে আর কি। ওকে, তাহলে পার্টিসিপলের গল্প এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।